আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ আয়াত নম্বর 179-তে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কতজন? ও যে বলেছি 1999 জন। অপরাধ কি ছিল ওদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছিলাম, হৃদয় দিয়ে উপলব্ধি করতো না। এই যে কথাগুলো বললাম, হৃদয় দিয়ে উপলব্ধি করতো না। কোরআন হাদিসের কথা মন থেকে উপলব্ধি করে না, ভাষা ভাষা খালি শোনে। বাংলাদেশের মানুষ ভাই ব্যাপক ওয়াজ শোনে, প্রচুর। আমার মনে হয় না বিশ্বে এত ওয়াজ মাহফিল কোথাও হয়। এন্ড অফ দ্য ডে কি হচ্ছে রেজাল্ট সেটা দেখে নাও। দিন শেষে কি আসলে কি কিছু হলো কি? হ্যাঁ, কিছু না হচ্ছে, আপনি দিনের কিছু মেসেজ পাচ্ছেন, ঠিক আছে। বিগ স্কেলে, লার্জ স্কেলে কি দেশে ইসলামিক কোনো কিছু হলো? একটা আমাকে ইসলামিক লজ দেখান যেটা দেশে কায়েম হলো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, শুনতো অনেক কথা কিন্তু হৃদয় থেকে উপলব্ধি করতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি মাহফিলের বিরুদ্ধে না, অবশ্য ওটা আবার ওইদিকে নিয়ে না কথাটাকে। আমি বলছি এই সিস্টেমের মধ্যে পরিবর্তন আনা উচিত, এমন কিছু আনা উচিত যেটা দিয়ে জনগণ কনস্ট্রাকটিভ কোনো মেসেজ পাবে। খালি গাল গল্প করে গেলাম আর সুরের ওয়াজ করে গেলাম আর ওয়াজ শেষে 20, 30, 40 হাজার টাকা নিয়ে চলে গেলাম হেলিকপ্টার ফ্লাই করে, এগুলো দিয়ে কোনো লাভ হয় না। উম্মার পেট পূজা হতে পারে, লাভ হয় না কোনো। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে কখনো দেখতো না। কোন চোখ তাহলে এটা বলেন? চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তারা কখনো দেখে নাই। এই চোখ দিয়ে আপনি দেখেন না, তাহলে কোন চোখের কথা আল্লাহ পাক বলছেন? নিঃসন্দেহে ভিতরের একটা চোখ আছে আমাদের, ওই চোখ দিয়ে তারা কোরআন সুন্নাহ এবং বিশ্বকে দেখতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, 2 কান, শুনতো না। কোন কান তাহলে এটা? ভিতরের কান, কলবের কান। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেছেন এই শ্রেণীর মানুষরা হচ্ছে গবাদি পশুর মতো। কাল আনআম, এখানে যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা জানেন আনআম মানে কি ভাই? পশু, গবাদি পশু। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। আল্লাহ পাক আমাকে গবাদি পশু বলেছেন? জি আমাকেই। আপনাকে গবাদি পশু বলেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক আরো বলেছেন বালহুম আদল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। আল্লাহ আমাকে কথা বলছেন, আমি কেন গবাদি পশু হতে যাব? কারণ আমি শুনেও শুনি না, দেখেও দেখি না, হৃদয় দিয়ে উপলব্ধি করি না। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। এই গাফেলদের পরিণতি কি হবে? সূরা মুলকে চলে যান, আল্লাহ পাক বলেছেন তারা বলবে জাহান্নামীরা, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম। জাহান্নামীরা জাহান্নামে বলবে এই কথাটা, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাআকিলু, যদি আমরা বুঝতাম। তারপর কি ভাই? মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে তাহলে আমরা এই জাহান্নামের অধিবাসী হতাম না। দেখেন জাহান্নামীরা এই কথাটা বলবে, যদি আমরা শুনতাম, যদি আমরা বুঝতাম, তাহলে আজকে আমরা এই জাহান্নামে আসতাম না। আজকের এই একটা আয়াতকে আমরা ব্যাখ্যা করলাম, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। খুব ভালো করে আয়াতটা নিয়ে গবেষণা করবেন। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন মুত্তাকি হতে, ইহসানের সাথে আল্লাহর ইবাদত করতে, আল্লাহকে দেখার মতো। মুমিন কারা? যারা 6টা পিলারে বিশ্বাস করে। এই 6টা পিলারের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব, যুক্তি, বিজ্ঞান, দর্শন নয়। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করতে, ভয় করার মতো ভয় করতে, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে না যেতে। আর যেহেতু আমরা জানি না আমরা কবে কবরে যাব, তাই উচিত হবে, বুদ্ধিমানদের উচিত হবে এই আয়াতের মেসেজ আপনার কানে যাওয়া মাত্রই পরিপূর্ণ মুসলিম হয়ে যান। আল্লাহ পাক তৌফিক দান করুন। যে ব্যক্তির সামনে আল্লাহ এবং তার রাসূলের যে কোনো বিধান আসলেই অবনত চিত্তে মাথা পেতে নেয়, কোনো রকম যুক্তি, দর্শন, বিজ্ঞান খুঁজতে যায় না, পরিপূর্ণ মৌলবাদী হয়েই যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে মাথা নত করে, এরাই প্রকৃত মুসলিম। আর এরাই যাবে ইনশাআল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে, তাহতাহাল আনহার, যার তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত হচ্ছে। জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা, এখানে শুধু এক শ্রেণীর মানুষই যাবে। আর জাহান্নাম একটা অসাম্প্রদায়িক জায়গা, এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে। আপনাকে ডিসাইড করতে হবে আপনি অসাম্প্রদায়িক জাহান্নাম চান নাকি সাম্প্রদায়িক জান্নাত চান। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।